আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা আমল আসতেছেন, যে আমলটার নাম হলো ইতিকাফ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া। সর্বপ্রথম আমরা জেনে নেই ইতিকাফ শব্দের অর্থ কি। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, নিজেকে আবদ্ধ করে রাখা। এক কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের শেষ দশকে শেষ 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করার নামই হলো ইতিকাফ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আসছেন ইতিকাফ 3 প্রকার। অবস্থান করাটা এটা হলো 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, 3 নাম্বার হচ্ছে নফল ইতিকাফ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর ওয়াজিব ইতিকাফ কাকে বলে, সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ কাকে বলে, আবার নফল ইতিকাফ কাকে বলে? ওয়াজিব ইতিকাফ ওইটাকে বলা হয় কোন মানুষ যদি মান্যত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার এই ভালো কাজটা পূর্ণ করে, আমি মসজিদের মধ্যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যত দিনের নিয়ত করবেন, নিয়ত করার পরে যদি আল্লাহ আপনার ওই কাজটা পূর্ণ করে, তখন যত দিনের জন্য ইতিকাফের নিয়ত করেছিলেন ততদিন ইতিকাফে বসা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মান্যত করলে, মান্যত পূরণ হলে মান্যতের ইতিকাফ করা হলো ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা কিফায়া যে ইতিকাফটা আমরা যে আসতেছে সামনে শুক্রবার সূর্য ডোবার আগে আগে আমরা বসতে হবে, আগামী জুমার দিন, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা কিফায়া। কিফায়া এখানে সংযোগ কিসের জন্য হলাম? কিফায়া শব্দের অর্থ হলো জরুরি, বাধ্যতামূলক, বসতেই হবে। তাকিদ দিয়েছেন যে জরুরি, এখানে বসতেই হবে। এই মহল্লার মধ্যে যদি 1000 লোক থাকে অথবা 1500, যতজনই হোক, এর মধ্যে থেকে একজন লোকও যদি মসজিদের মধ্যে রমজানের শেষ 10 দিন অবস্থান করে ইতিকাফ করে, সকলের হক আদায় হয়ে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর এর মধ্যে যদি কেউ মসজিদের মধ্যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ না করে, তাহলে সকলে গুনাহগার হতে হবে। রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফে বসা, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বাকি যে নফল ইতিকাফ, আপনি নফল ইতিকাফ যে কোনো সময় করতে পারবেন। মনে করেন আমি মসজিদের মধ্যে 1 ঘন্টা বসে থাকবো, অবস্থান করব, এটা হলো নফল ইতিকাফ। এই 3 প্রকার ইতিকাফ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, এই 2 প্রকার ইতিকাফের জন্য কিছু শর্ত রয়েছে। 1 নম্বরে ইতিকাফ করতে গেলে রোজা রাখতে হবে। এরপরে ইতিকাফের কতগুলি নিয়ম আছে, এই নিয়ম কানুন মেনে যদি ইতিকাফটা আমরা করতে পারি, তাইলে এই ইতিকাফটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ বসবো, এই ইতিকাফের মধ্যে কোনো ফজিলত, কোনো বরকত, কোনো ফায়দা আছে কি? আল্লাহর হাবিব বলেন অবশ্যই ফায়দা আছে, ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন যারা মসজিদের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা ইতিকাফে বসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5টা নিয়ামত, 5টা ফজিলত দান করবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টা ফজিলতের মধ্যে 1 নাম্বার ফজিলত হলো, যারা পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফে বসবেন, 1 নাম্বার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। ওই ইতিকাফ করনেওয়ালা ব্যক্তির থেকে 3 খন্দক দূরে জাহান্নামকে আমার আল্লাহ পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বয়ান যখন আল্লাহর হাবিব করলেন,
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 খন্দক কতটুকু দূরে আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন 3 খন্দক হলো, এক খন্দক আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকুন ফাঁকা জায়গা আছে, যতটুকুন দূরত্ব, এক খন্দক হলো ততটুকুন দূরত্ব। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে 3 খন্দক দূরে ইতিকাফ করনেওয়ালা ব্যক্তির থেকে জাহান্নামকে আমার আল্লাহ দূরে সরাইয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনো, যারা পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফে বসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নাম্বার ফজিলত দান করবেন, 2 নাম্বার নিয়ামত দান করবেন। 2 নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ বসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব দান করবেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছে, 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব এবং কি কবুলিস হজের সওয়াব দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করি, আমরা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করি, কাউকে গ্যারান্টি দিতে পারবে তার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? এরকম গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কেউ গ্যারান্টি দিতে পারবে না আমার হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, কিন্তু আশা রাখা যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, যারা নাকি পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের শেষ 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করবে, ইতিকাফে বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামার মধ্যে 2টা বড় কবুল হজের সওয়াব এবং 2টা উমরা কবুল হজের সওয়াব দান করবেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি আমরা মসজিদের মধ্যে অবস্থান করি, তাইলে সওয়াব পাবো কি? 2টা বড় কবুল হজের সওয়াব এবং 2টা উমরা হজের সওয়াব। একটু সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন বলেন, যারা পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করবেন আল্লাহকে খুশি করার জন্য, 3 নম্বর নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন। 3 নম্বর নিয়ামত হলো পবিত্র লাইলাতুল কদরের রাত্র তাদের কপালে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে দান করবেন আল্লাহর হাবিব বয়ান করতেছেন। এ আমার উম্মতেরা শুনো, পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন যখন আসবে, তোমরা বেজুর রাত্রিগুলির মধ্যে সবে কদরের তালাশ করবা। সুবহানাল্লাহ। বেজুর রাতগুলির মধ্যে পবিত্র লাইলাতুল কদরের তালাশ করবা। এই বেজুর রাতগুলি হলো 21-এর রাত, পবিত্র মাহে রমজানের 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এ রমজানের রাত। এই 5টা রাতের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা পবিত্র লাইলাতুল কদরের তালাশ করবা। কিভাবে লাইলাতুল কদরের বরকত ইতিকাফ করেনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ দান করবেন? আল্লাহর হাবিব বলেন, ব্যক্তিকে যখন আল্লাহর ঘর মসজিদে অবস্থান করবেন, ইতিকাফ বসবেন, দুনিয়ার কোনো ফাহাশা কাজ করতে পারবে না। প্রতিদিন রাতে ওই ব্যক্তিটা কম বেশি আমল করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র লাইলাতুল কদরের রাতের ফজিলত তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? অতি সহজেই লাইলাতুল কদরের ফজিলত লাভ করতে পারবে যারা পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফে বসবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন, মাহে রমজানের শেষ 10 দিন যারা মসজিদের মধ্যে ইতিকাফে বসবেন, 4 নম্বর নিয়ামত হলো ওই ব্যক্তিটা যখন মসজিদের মধ্যে অবস্থান করবেন, দুনিয়ার কোনো বাহিরের আমল করতে পারবে না। মনে করেন এই মসজিদের আওতাধীন 1000 লোক আছে, এই 1000 লোক বাহিরের তাইকা যে পরিমাণ আমল করবে, এই আমলের একটা অংশ যারা নাকি মসজিদে ভিতরে ইতিকাফে বসবে তাদের আমল নামার মধ্যে অ্যাড হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
1000 লোক যদি বাইরে থেকে আমল করে, এই 1000 লোকের আমল থেকে একটা অংশ আমল যারা মসজিদের মধ্যে ইতিকাফে বসছে তাদের আমল নামার মধ্যে যোগ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, শুধু তাই নাই, আল্লাহর হাবিব বারো বলেন পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন যারা মসজিদের মধ্যে অবস্থান করবে, ইতিকাফে করবে, 5 নাম্বার নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। ওই লোকটা যখন ইতিকাফটা সমাপ্তি করবে গো, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার পরে ইতিকাফ ভঙ্গ করতে হবে। ইতিকাফ ভঙ্গ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ বানাইয়া মসজিদ থেকে বাহির করবেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান, আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা নিষ্পাপ হইতে চাই কি চাই না? জোরে বলুন। যদি নিষ্পাপ হইতে চাই, সুবর্ণ সুযোগ আসতেছে সামনে, ইতিকাফে বসা লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? কত সময় কত জায়গায় ব্যয় করলেন, কত সময় ফাহাশা কাজের মধ্যে ব্যয় করলেন। একটু কি ভাবলেন আমি আল্লাহর জন্য কি করেছি? দুনিয়ার প্রাণের স্ত্রীর জন্য কতই না কিছু করলেন, মা